জারক বিজারক নিয়ে আমরা প্রায় বিভিন্ন প্যাচে পড়ি। তো এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি 2025-26 মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। অবস্থা মেয়েদের জারক ও বিচারক হিসেবে কাজ করে কোনটি? তো জারক ও বিচারক এটার জন্য আমাদের একটা যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা মুখস্থ ছাড়াই যে কোনো এরকম ধরনের কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো ফার্স্টে আমরা এটার বিস্তারিত দেখবো যে বিস্তারিত কিভাবে আমাদের অ্যান্সারটা হচ্ছে, এবং এই ক্লাসের শেষে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমাদের জন্য টুইস্ট আছে কিভাবে মাত্র 10 সেকেন্ডে একটা যে কোনো যৌগকে আমরা জারক বা বিজারক হিসেবে চিহ্নিত করতে পারি। চলো শুরু করা যাক। অবস্থাবিদে বলছে আমাদের জারক এবং বিজারক হিসেবে কাজ করে কোনটা। তো আমরা এখানে জারক বলতে যেটা বুঝি, জারক বলতে আমরা কি বুঝি, জারক হচ্ছে এমন একটা পদার্থ যারা ইলেকট্রন কি করবে, দান করবে না গ্রহণ করবে। তো জারক এটা লাগে আমরা জারণ বিক্রিয়া দেখি। জারণ বিক্রিয়া, জারণ বলতে আমরা শর্টকাটে মনে রাখি ইলেকট্রনের ছাড়ন অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে। ধরো সোডিয়াম, সোডিয়াম পরমাণু থেকে যদি সোডিয়াম প্লাস এবং একটা ইলেকট্রন ত্যাগ করা হয়, এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন দান করছে, সোডিয়াম ইলেকট্রন দান করছে, সে কি হয়েছে, জারিত হয়েছে নাকি বিজারিত হয়েছে, এটা তোমার একটা কমেন্টে জানাও। তার মধ্যে আমরা দেখি বিজারণ বিক্রিয়ায়, বিজারণ বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়ায় ধরলাম আমরা ক্লোরিন, সে কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কি হলো আমাদের, তাহলে এখান থেকে ক্লোরাইড মাইনাস, ইলেকট্রন গ্রহণ করছে, এটা তো বিজারণ প্রক্রিয়া। এখন আমরা এখান থেকে আসবো জারক আর বিচারক। জারক বিচারক, যে ইলেকট্রন দান করছে, যে ইলেকট্রন দান করছে সে হচ্ছে বিচারক, যে ইলেকট্রন দান করছে সে কি, সে হচ্ছে বিচারক। বিচারক জারণ বিক্রিয়ায় জারিত হয়, বিচারক জারণ বিক্রিয়ায় জারিত হয়, এবং জারক বিজারণ বিক্রিয়ায় বিজারিত হয়। মানে কি বললাম, বিজারণ বিক্রিয়ায় বিচারক জারক বিজারিত হয় এবং জারণ বিক্রিয়ায় বিজারক জারিত হয়। জিনিসটা আরো কনসেপ্ট, কমন কনসেপ্ট নিয়ে আসতেছি আমরা। সেটা হচ্ছে আমরা যে বিক্রিয়াটা ফার্স্টে দেখলাম, সোডিয়াম প্লাস ক্লোরাইড, এখান থেকে কি হবে, সোডিয়াম একটি ইলেকট্রন ছাড়বে, ক্লোরাইড একটি ইলেকট্রন গ্রহণ করবে। আমরা কি পাচ্ছি, সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। তো এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এবং ক্লোরাইড থেকে ক্লোরাইড মাইনাস, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এই যে বিজারণ বিক্রিয়া, ক্লোরিন কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো। এই বিজারণ বিক্রিয়াটা ঘটাইছে কে, ঘটাইছে সোডিয়াম, সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে বলেই ক্লোরিন সে বিজারিত হতে পারছে। তাহলে সোডিয়ামটা কি, সোডিয়ামটা হচ্ছে বিজারণ ঘটাইছে, যে বিজারণ ঘটাবে, অন্যের বিজারণ ঘটাবে, সে নিজে হচ্ছে বিজারক। তাহলে যে অন্যের বিজারণ ঘটাবে সে কি, সে হচ্ছে বিজারক। যার বিজারণ ঘটছে সে হচ্ছে জারক। এখান থেকে একদম কমন কনসেপ্ট বুঝতে পারতেছি আমরা, সোডিয়াম বিজারণ ঘটাইছে বিজারক, ক্লোরিনের বিজারণ ঘটছে ক্লোরিন জারক। এর বাইরে আমি যদি জারণ বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে যাই, জিনিসটা তো সেম আসবে। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, এই দুটার মধ্যে জারণ সংখ্যা বেশি কার, জারণ সংখ্যা কিন্তু আমাদের সোডিয়াম প্লাসের বেশি, মানে +1, সোডিয়ামের 0। জারণ সংখ্যা যখন বাড়ছে সেটা কি ধরনের বিক্রিয়া হয়েছে, সেটা জারণ বিক্রিয়া হয়েছে। জারণ সংখ্যা যখন বাড়ছে কি বিক্রিয়া হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে। জারণ বিক্রিয়ায় বিচারকের জারণ সংখ্যা বাড়ে। ক্লোরিনের ক্ষেত্রে দেখি আমরা, ক্লোরিনের ক্ষেত্রে আগে ছিল হচ্ছে 0, পরে কি হয়েছে -1, তাহলে কি জারণ সংখ্যা কমছে। জারণ সংখ্যা কমে কার, জারণ সংখ্যা কমে জারকের, জারণ সংখ্যা কমে কার, জারকের। তার মানে কি, আমি যদি এখান থেকে একদম শর্টকাটে, আমরা এত প্যাচ না করে শর্টকাটে বলতে চাই, যার জারণ সংখ্যা বেশি আছে, যার জারণ সংখ্যা বেশি আছে পরে কমে যাবে, সে হচ্ছে জারক। এক কথায় যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি সে হচ্ছে জারক, যার জারণ সংখ্যা সবচেয়ে কম সে কি, বিজারক। কনসেপ্ট ক্লিয়ার? যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি সে হচ্ছে জারক, যার জারণ সংখ্যা সবচেয়ে কম সে হচ্ছে বিজারক। একদম সিম্পলি কমন কথাই এই দুটো লাইন শুধু মনে রাখলে এনাফ তোমাদের জন্য। সেটা হচ্ছে জারণ সংখ্যা যার সর্বোচ্চ,
জারণ সংখ্যা সর্বোচ্চ হলে সে হচ্ছে জারক, সে হচ্ছে জারক। সর্বনিম্ন হলে, সর্বনিম্ন হলে সে বিচারক, সে বিচারক। এখন আসলে আমি ক নম্বরে যাই। ক নম্বরে হচ্ছে আমাদের আয়রন আছে। আয়রনের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা পাইতে পারি করে তিনটা পাইতে পারি। একটা হচ্ছে যখন আয়রন ধাতু হিসেবে থাকবে তখন 0, যখন ফেরাস হবে তখন হচ্ছে 2+, যখন ফেরিক হবে তখন 3+। আচ্ছা, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হাইয়েস্ট আমরা 7 পর্যন্ত পাই, 7 এর বেশি কিন্তু পাবো না। এখানে যদি আমি দেখি 7+ ম্যাঙ্গানিজ এটাই আছে, তাহলে এটা কি শুধুমাত্র জারক হিসেবে কাজ করবে? তাহলে এটা কি? এটা হচ্ছে জারক, কোনো কনফিউশন থাকার কথা না। FeCO3 এখানেও আয়রন আছে কত? Fe3+, অর্থাৎ এটা কিন্তু তার জন্য হাইয়েস্ট। তাহলে এটাও কি? এটা হচ্ছে জারক, এটাও কি? এটা হচ্ছে জারক। সালফারের জন্য আমরা জানি যে +6 পর্যন্ত হাইয়েস্ট, -2, 0, 2, 4, 6। এখানে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে সালফার 2-, অর্থাৎ এখানে সালফার কিন্তু সর্বনিম্ন। তো সালফারটা কি এখানে? সালফারটা হচ্ছে বিজারক, সালফার হচ্ছে বিজারক। তাহলে বাদ হচ্ছে কোনটা আমাদের? FeO, ফেরাস অক্সাইড, যেখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে Fe2+। এটা কিন্তু Fe3+ পর্যন্ত যাইতে পারে একটা ইলেকট্রন ত্যাগ করে, যখন সে ত্যাগ করবে তখন জারণ, তখন সে বিচারক হিসেবে কাজ করবে। যখন দুইটা গ্রহণ করবে তখন সে Fe0 তে কনভার্ট হবে, অর্থাৎ আয়রন ধাতুতে কনভার্ট হবে, তখন সেটাকে বলবো আমরা বিজারণ প্রক্রিয়া, তখন কিন্তু সে জারক হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের ক নম্বরে যেটা আছে FeO বা ফেরাস অক্সাইড, এখানে কিন্তু ওই ফেরাসটা জারিত হতে পারে, বিজারিত হতে পারে, অর্থাৎ অবস্থা ভেদে সে জারক এবং বিজারক উভয় হিসেবে আচরণ করতে পারে। আমি আশা করি কনসেপ্ট ক্লিয়ার এটার। এই যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তোমরা কিন্তু ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় যে কোনো জায়গায় এই ধরনের এমসিকিউ যদি পাও যে জারক কোনটা, বিচারক কোনটা, বা জারক বিচারক উভয় হিসেবে আচরণ করে কোনটা, তোমরা কিন্তু জাস্ট এইটুকু মনে রাখলেই খুব সহজেই একদম কম সময়ে এগুলো সলভ করতে পারবে। তো এইরকম আরো ইজি ইজি ট্রিক নিয়ে আমরা খুব শীঘ্রই আবার নতুন কোনো কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই নিজের লক্ষ্যে অটুট থাকো। লক্ষ্য পূরণ না করা পর্যন্ত আমরা কেউ থেমে যাব না।